এক অন্ধকার রাত। আকাশে মেঘের আড়ালে চাঁদটা ঢেকে গেছে। গ্রামের সব কটা পথ তখন নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। রাহাত নামের এক যুবক শহর থেকে গ্রামে এসেছে মামার বাড়িতে দাওয়াত খেতে। খাওয়া দাওয়া শেষে সবাই বলল, রাহাত, রাত হয়ে গেছে, থেকে যাও আজ। কিন্তু রাহাত জিদ ধরল, না মামা, কাল সকালে কাজ আছে, আজই ফিরতে হবে। তখন মামা সাবধান করে বললেন, ফিরতে হলে কালোঘাটের পথ দিয়ে যেও না, ওখানে রাতে অদ্ভুত ঘটনা ঘটে। রাহাত হেসে বলল, ওসব কুসংস্কার, ভূতটুত কিছু নেই। রাহাত সাইকেল নিয়ে রওনা দিল। বাতাসে শীতল ঠান্ডা, রাস্তা নিস্তব্ধ। দূরে নদীর ঘাটের দিকে যেতে যেতে হঠাৎ একটা আওয়াজ পেল, ঠক ঠক ঠক। মনে হলো কেউ যেন কাঠ কেটে যাচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। নদীর পাড়ে এসে দেখল একটা পুরনো নৌকা দুলছে। নৌকার মাঝখানে সাদা শাড়ি পরা এক মেয়ে বসে আছে, চুলগুলো ভিজে নদীর জলে ছুঁই ছুঁই করছে। মেয়েটা মিষ্টি গলায় বলল, ভাই, গ্রামে যাবেন? নৌকায় উঠে আসুন, আমি পার করে দিচ্ছি। রাহাত থমকে গেল। মামার সতর্কবাণী মনে পড়ল, কিন্তু মেয়েটার মুখে এমন শান্ত হাসি যে আর সন্দেহ জাগল না। সে নৌকায় উঠতেই মেয়েটা ধীরে ধীরে গান গাইতে শুরু করল। গানটা ভয়ঙ্কর বিষণ্ণ, কানে লাগতেই শরীর কেঁপে উঠল। রাহাত বলল, আপনি এত রাতে একা নৌকা চালান? মেয়েটা শুধু হেসে জবাব দিল। হঠাৎ রাহাত লক্ষ্য করল পানিতে তার নিজের প্রতিচ্ছবি নেই, অথচ মেয়েটার প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। রাহাতের বুক ধরফর করতে লাগলো। সে কেঁপে উঠে জিজ্ঞেস করল, আপনি আপনি কে? মেয়েটার চোখ লাল জ্বলে উঠল, কণ্ঠস্বর বদলে গেল। আমি কালোঘাটের অভিশাপ, 100 বছর ধরে অপেক্ষায় আছি তোমাদের মতো নির্বোধ মানুষকে টেনে নিয়ে যাবার। হঠাৎ চারিদিক অন্ধকার হয়ে গেল। নদীর পানি যেন ফুটন্ত রক্তে ভরে উঠল। নৌকা কেঁপে উঠল আর রাহাত চিৎকার করে উঠল, বাঁচাও, কেউ নেই। সে ঝাঁপিয়ে নদীতে নামল, কিন্তু পানি যেন কাদা হয়ে টেনে ধরছে তাকে। মেয়েটার দীর্ঘ চুল জলের নিচ থেকে উঠে এসে তার পা জড়িয়ে ধরল। রাহাত মরিয়া হয়ে লড়াই করতে লাগল, শ্বাস নিতে পারছিল না। হঠাৎ দূরে আজানের ধ্বনি শোনা গেল। মুহূর্তের মধ্যেই চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মেয়েটা ভয়ানক চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। রাহাত জ্ঞান হারিয়ে নদীর তীরে ভেসে উঠল। পরদিন ভোরে গ্রামের লোকেরা তাকে খুঁজে পায়। সে অচেতন, ভিজে কাদামাখা। জ্ঞান ফেরার পর সে কাঁপতে কাঁপতে বলল, ওখানে কালোঘাটে একটা মেয়ের ভূত আছে, আমি তাকে দেখেছি। লোকেরা দম বন্ধ করে শুনল। তারপর একজন বৃদ্ধ বললেন, আমরা তো আগে থেকেই জানি, সেই মেয়েটা বহু বছর আগে এই নদীতে ডুবে মারা গিয়েছিল। তখন থেকে রাতের বেলা সে ঘাটে দেখা দেয়। তুমি ভাগ্যবান, বেঁচে ফিরেছ, অনেকে আর ফেরে না। রাহাত আর কখনো রাতে সেই পথে যায়নি। কালো ঘাট তার কাছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে রইল।